আমাদের ইউনিয়ন নির্বাচন, মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি, তাতে জানি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, সবাই প্রাপ্তি, সবাই পেতে পারে, এটা আমি কাউকে ছোট মনে করতেছি। কিন্তু আমি মনে করি মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি, আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা ধৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুত্ততা, এটা কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তারা জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? এখানে এটা কি ফাইজলামি নাকি? এটা জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৎসর তারা জোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয়। কোন দল, কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল, দেশের পাগল, তারা ক্ষমতার পাগল না। যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন, তাহলে নীতি আদর্শ পাগল হবে। আমি কথাটা ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি? ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায়, তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এবছর আমাদের যে অবস্থান, আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি, সেই নির্বাচনের রেজাল্ট, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনের রেজাল্ট অনুযায়ী 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 300-র মধ্যে, এরপর বি, এরপর সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে, তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটাতে পারবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, বাকি জানি না ভোটের পর রেজাল্ট কি হয়।